সুইসাইড ডিজিজ হিসেবে পরিচিত এক রোগে আক্রান্ত বলিউড তারকা সালমান খান 17 বছরের বেশি সময় ধরে এই রোগে ভুগছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই রোগ সম্পর্কে খোলামেলা কথা বলেন, যা ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে বিষয়টি মানসিক নয়, এটি এক প্রকার স্নায়ুর ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় রোগটির নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এতে মুখের একটি স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে তীব্র ব্যথা অনুভব হয়। সামান্য কাজ যেমন কথা বলা, হাসা, দাঁত ব্রাশ করা, এমনকি বাতাসের সংস্পর্শেও ব্যথা শুরু হতে পারে। ব্যথার প্রকৃতি এতটাই তীব্র যে কেউ কেউ একে সুইসাইড ডিজিজ বলে থাকেন। মুখে ট্রাইজেমিনাল স্নায়ুতে কোনো চাপ সৃষ্টি হলে এই ব্যথা শুরু হয়। টিউমার, রক্তনালীর চাপ বা কিছু স্নায়বিক সমস্যার কারণেও এই সমস্যা হতে পারে। তবে অনেক ক্ষেত্রে এই স্নায়ুর উপর কেন চাপ সৃষ্টি হয় তা সুনির্দিষ্টভাবে জানা যায় না। জীবনধারার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই এবং একটি বিরল রোগ এটি। এই রোগের ব্যথা ঘরোয়া উপায়ে সারানো সম্ভব নয়। সাধারণ ব্যথানাশকও কাজে দেয় না। স্নায়ুর ব্যথা কমানোর জন্য বিশেষ ধরনের ওষুধ প্রয়োজন। দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব হলেও ওষুধে কাজ না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডক্টর রমা বিশ্বাস জানান, 24 ঘন্টার মধ্যে বহুবার ব্যথায় ভুগতে হতে পারে এই রোগে আক্রান্ত হলে। রোজকার স্বাভাবিক কাজের সময় যে ব্যথা শুরু হওয়ার ঝুঁকি থাকে, সে ব্যথায় ভুগতে থাকা মানুষটার জীবন কতটা বেদনাদায়ক। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যথার ধরন ভীষণ কষ্টদায়ক বলে কেউ কেউ একে সুইসাইড ডিজিজ বলে থাকেন।